দেখুন, অভিযোগ করাটা খুব সহজ। অভিযোগ কার বিরুদ্ধে হবে? এই অধীরবাবুদের আমলে, সিপিএম এর আমলে এই মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদ থাকাকালীন তারা বেআইনিভাবে বহু ফেরিঘাট, বহু হসপিটালের ভিতরে ক্যান্টিন, ওষুধের দোকান, বহু কিছু দিয়ে গেছে। এবং আমাদের সরকার বা আমাদের জেলা পরিষদ আসার পরে যখনই এগুলো টেন্ডার করতে যাওয়া হয়, তখনই অধীরবাবু, শেখরবাবু, এই সিপিএম, কংগ্রেস, এরা তাদের সেই আশ্রিত যারা ঠিকাদার বা সাপ্লায়ার, তাদেরকে দিয়ে হাইকোর্টে কেস করিয়ে দেয়। দিয়ে হাইকোর্টে কেস করে দিয়ে চিতাবস্থা রাখার একটা ব্যবস্থা করেন এরা। সবই তাদের লোক। স্বাভাবিকভাবেই সেরকম কোনো কেস আছে কিনা, কি কারণের জন্য টেন্ডার হয়নি, বহু টেন্ডার হচ্ছে, বহু জায়গায় টেন্ডার হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় হাইকোর্টের কারণে, স্থগিতাদেশ থাকার কারণে, এইরকম হসপিটালও আছে এরকম জবরদখল করে দোকান চলছে সব, তাদেরকে লিজ দিয়ে গেছে কোন মহিলা সমিতির নামে, কোন অমুক সমিতির নামে, কোন তমুক সমিতির নামে সব লিজ দিয়ে গেছে। আজীবনকালের 30 বছরের লিজ, 50 বছরের লিজ এই সিপিএম জমানায় বা কংগ্রেসই যখন জেলা পরিষদ তখন এগুলো দেওয়া ছিল, এখনো সেগুলো চলছে। তা হাইকোর্টের কেস মিটলে নিশ্চিতভাবে এগুলো সব আবার অকশন হবে বা টেন্ডার হবে, যা পদ্ধতি। এখানকার জেলা শাসক আছেন, দক্ষ জেলা পরিষদ, নিশ্চিতভাবে জেলা শাসক সে বিষয়ে দৃষ্টি নিশ্চয়ই দেবে। এটা দেবো আপনাদেরকে। আমার কাছে খবর এসছে যে দমকলে যে পঞ্চায়েত সমিতি, তাদের হাতে 19টা ফেরিঘাট আছে। এই 19টা ফেরিঘাটের টেন্ডার ডাকা হয়, টেন্ডার হয় না। ডাকা হয় কিন্তু হবে, কারণ টেন্ডার হওয়ার আগেই একটা করে হাইকোর্টে কেস ঠুকে দেওয়া হয়, স্থগিতাদেশ নিয়ে আসা হয়। যারা স্থগিতাদেশ আনছে তারা বেনামে সেই ফেরিঘাটগুলো পয়সার বিনিময়ে কাউকে না কাউকে দিচ্ছে, এবং তার ব্যবধান হচ্ছে 15 দিন অন্তর অন্তর, 10 দিন অন্তর অন্তর। 10 দিনের মধ্যে এত টাকা, 10 দিন পর আবার যে বেশি টাকা দিবে তাকে দেওয়া। সমস্ত ঘটনার পিছনে তৃণমূলের নেতারা জড়িত। আমি পশ্চিমবঙ্গের সরকারের কাছে এই বিষয়টা তদন্ত করে টাকা অনুরোধ করছি। কারণটা কি জানেন? সরকারের পক্ষে কথা বলছি আমি। এই ফেরিঘাট হওয়া মানে, ফেরিঘাটে যাতায়াত মানে তার একটা আয় হয় সরকার। টেন্ডার করা মানে তার একটা আয় হয় সরকার। সরকারের ঘরে কিন্তু সেই রাজস্বটা পৌঁছাচ্ছে না। রাজস্বটা পৌঁছাচ্ছে কোথায়? সিধা তৃণমূল নেতার পকেটে। এখন তৃণমূল নেতার পকেট থেকে ভাগ নিশ্চয়ই পার্টিকে দেওয়া হয়, কিন্তু রাজ্য সরকারকে দেওয়া হয় বলে মনে করি। রাজ্য সরকারকে দেওয়া আর রাজ্যের পার্টিকে দেওয়া দুটো মধ্যে ফারাক আছে। যখন পশ্চিমবঙ্গে আর্থিক অনটন চলছে, 6.5 লক্ষ থেকে 7 লক্ষ কোটি টাকা মাথার উপর ঋণের বোঝা, তখন এরকম কত হাজার ফেরিঘাট, কত হাজার বৈধ ব্যবসা অবৈধ হয়ে যাচ্ছে, এবং অবৈধ করার পিছনে একটা সক্রিয় চক্র জড়িত। যে সক্রিয় চক্র তো অবৈধ বাণিজ্য করে নিজেদের পকেটকে ভরাচ্ছে, তাদের বারে বাংলার মুখ্যমন্ত্রী সজাগ। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।